আপনি বা আপনারা যদি একমাত্র এক মহান আল্লাহর নিকট হতে ঐশী কল্যাণ পেতে চান, আপনার অন্তর স্বচ্ছ পবিত্র প্রশান্তিময় হয়ে উঠুক, তাহার আশীর্বাদে আপনি ধন্য হতে চান, দুনিয়ার সম্মানে অধিষ্ঠিত হতে চান, গৌরবান্বিত হতে চান, একজন মহৎ ব্যক্তির আসনে প্রতিষ্ঠিত হতে চান, সম্মান ও মর্যাদার শিখরে উন্নীত হওয়ার জন্য আজকের আমল, যাহার মধ্যে দয়াবানের সত্তা জড়িত, ঔদার্য ও মহত্বের বিশেষত্ব বিদ্যমান, সমস্ত সম্মান ও গৌরবের মালিক যিনি উদারতার মধ্য দিয়ে দানশীলতার ভূমিকা রাখেন, তিনি আবার সুউচ্চ, মহিমাময়, অনুগ্রহশীল। দুনিয়াতে এমন কোনো মর্যাদা নেই যা তার অন্তর্গত নয়। তিনি সকল মহিমা, গৌরব, মহত্ব, সম্মান, কল্যাণের মালিক। তিনি পরাক্রমশালী এক আল্লাহ। যাই হোক, আজকের পেশ করা এই আমলের মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেন, সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষিতা দান করবেন ইনশাল্লাহ। এটি হলো প্রত্যেক সালাতের পর বা নামাজের অন্তে কয়েকবার আস্তাগফার পাঠ করুন, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করুন। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই এক সুন্দর পবিত্র গুণবাচক নাম জুল জালালি ওয়াল ইকরাম অথবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি 1000 বার পাঠ করা। এই পাঠ শেষ হলে পুনরায় 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হবার পর এক অদ্বিতীয় স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 2 হাত উত্তোলন করে ক্রন্দনরত অবস্থায় অশ্রুসিক্ত নয়ন জলে এটি পাঠ করুন। হে মহান আল্লাহ, আপনিই প্রথম, আপনিই শেষ, আপনার পূর্বে কিছুই নেই, পরেও কিছু নেই। আপনি পবিত্র, আপনার অনুরূপ কিছু নেই। আপনি অন্তর্নিহিত, কিছুই আপনাকে দেখতে পারে না। আপনি একক, সব কিছুর উপর সর্বশক্তিমান। আপনি এক উপদেষ্টাবিহীন শাসক, সকল সার্বভৌমত্বের মালিক। যাকে ইচ্ছা আপনি রাজ্য দান করেন, আবার যে কারো রাজ্য আপনি ইচ্ছামতো ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। আপনার কাছে সমস্ত কিছুর মঙ্গল, কল্যাণ। নিশ্চয়ই আপনি সকল কিছুর ক্ষমতাবান। আমিন। প্রত্যহ বা প্রতিদিন প্রত্যেক সালাতের পর এই আমল করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়াবান হবেন। এখানে দয়াবানের সত্তা লুক্কায়িত রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্য দান করবেন, তাহার আশীর্বাদে ধন্য হবেন আপনি। গৌরব, সম্মান, মর্যাদার আসনে উন্নীত করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।